নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো এটা হচ্ছে নৃসিংহ চতুর্দশীর দিনের ব্লগ। তো নির্জলা উপোস করে আমি মন্দিরে গিয়ে পুজো দিয়েছি, ভগবানের অভিষেক করিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি মন্দিরে গিয়েছিলাম 4টা বাজে। তো গিয়েই প্রথমে অভিষেক করিয়ে নিয়েছি, তারপর পুজো দিলাম। পুজোটা দেওয়া হয়ে গেছে আমার, তখন 4টা সাড়ে 4টার মতো বেজে গিয়েছে। তো সবাই আসছিল, অভিষেক করাচ্ছিল, পুজো দিচ্ছিল আর কি। তো এখন বলে রাখি, এটা হচ্ছে চট্টগ্রামে চকবাজার এলাকার একটা মন্দির। তো এখানে নিত্য পূজা হয় শ্রী নৃসিংহদেবের। তো অনেকেই এসেছিল, যেহেতু তখন 4টা সাড়ে 4টা বেজেছে, সন্ধ্যা হয়নি তখনও। তো পুজোয় বসবে কিছুক্ষণ পরেই। পুজোর আয়োজন চলছিল, 6টা সাড়ে 6টা নাগাদ পুজোয় বসেছে। তো এখন হচ্ছে 8:30, তখন হচ্ছে পুজো কমপ্লিট মোটামুটি। তখন হচ্ছে ভগবানের আরতি চলছিল। তো আমার সত্যি কথা বলতে, এই যে নির্জলা উপোস করে ভগবানের আর কি অভিষেক করিয়েছি, এই যে পুজো পর্যন্ত প্রায় 9টা 10টা পর্যন্ত আমি নির্জলা উপোস ছিলাম, এক ফোঁটা পানিও মুখে দিইনি। তো এটা আসলে ভগবানের কৃপা। আমার একটুও খারাপ লাগেনি, আমার একটুও মাথা ব্যথা বা কোনো রকমের কোনো প্রবলেম হয়নি। তো ভগবান নৃসিংহদেব সত্যিই কৃপা করেছেন বলে আমি এই উপোসটা এভাবে থাকতে পেরেছি, এই ব্রতটা এভাবে পালন করতে পেরেছি। তো আপনারা কারা কারা নৃসিংহ চতুর্দশী পালন করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনারা আরতি দর্শন করে নিন। তো এটা হচ্ছে নৃসিংহ চতুর্দশীর পরের দিনের মানে পারণের ভিডিও আর কি। তো আমি ভগবানকে ভোগ লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার ভোগ লাগানো কমপ্লিট। তো আমি সকাল সকাল উঠে স্নান করে পুজো দিয়ে তারপরে ভোগ রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে নিয়েছি। তো এখন আমি রান্না করেছি হচ্ছে পনির, তারপরে সয়াবিন আর আলু দিয়ে একটা ভুনা খিচুড়ির মতো করেছি, কিছু মুগ ডাল দিয়ে আর কি। তারপরে 5 রকমের ভাজা করেছি, যেমন কাঁকরোল ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা, তারপরে আলু ভাজা আর হচ্ছে পটল ভাজা। তো এভাবেই ভগবানকে ভোগ লাগিয়ে আমি প্রসাদ গ্রহণ করি যখনই উপোস থাকি আর কি। তো ভগবানের কৃপায় পালনটা সম্পূর্ণ করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।